সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছে সুরাইয়া শুভ্রা। বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা 12,37,32,274 জন। সকালে নির্বাচন ভবনে জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি জানান, দেশে পুরুষ ভোটার 6,63,61,615 ভোটার 6,03,69,665। বলেন, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ভোটের প্রতিশ্রুতি দিচ্ছে নির্বাচন কমিশন। লালমনিরহাটের দোহ গ্রামে সীমান্তের শূন্য রেখার কাছে ফের কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি বসিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এবার এ কাজ করা হয়েছে গভীর রাতে। সীমান্তবাসী জানান, রাতভর দোহ গ্রামের কলোনিপাড়া সীমান্তে প্রায় 500 গজ এলাকা জুড়ে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন করে বিএসএফ। পরে খবর পেয়ে বিজিবি জওয়ানরা সেখানে অবস্থান নেয়। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার খালেদা জিয়াকে হাইকোর্ট থেকে খালাস দেওয়ার রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানি হবে সোমবার সকালে। বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ শুনানির এদিন ধার্য করেন। এর আগে গত 27 ফেব্রুয়ারি এই আপিলের শুনানির জন্য 2 মার্চ দিন ঠিক করেন আপিল বিভাগ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের শুনানি হবে 8 মে সকালে। আপিল বিভাগ এ আদেশ দেন। আজ কার্যতালিকায় থাকলেও রাষ্ট্রপক্ষের সময়ে আবেদনের প্রেক্ষিতে পিছিয়ে যায় গুরুত্বপূর্ণ এই মামলার রায়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে 2011 সালে রায় দেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী গাজায় দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু হওয়ার কথা আজ থেকে। এর আগে হামাসের সাথে বৈঠক হলেও দ্বিতীয় ধাপ শুরু নিয়ে আলোচনায় রাজি নয় ইসরায়েল। তবে ইসরায়েলের এই অবস্থান প্রত্যাখ্যান করেছে হামাস। অন্যদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও 23 জনের লাশ উদ্ধার করা হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামছে ভারত ও নিউজিল্যান্ড। দুবাই স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল 3টায় শুরু হবে খেলা। দুদল আগেই নিশ্চিত করেছে সেমিফাইনাল খেলা, তাই এটি কেবলই নিয়ম রক্ষার ম্যাচ। তবে এই খেলায় জয়ী দল হবে গ্রুপ এর সেরা, যারা সেমিফাইনালে খেলবে বি গ্রুপের রানার্স আপ হওয়া দল অস্ট্রেলিয়ার সঙ্গে। আর হেরে যাওয়া দল বি গ্রুপের সেরা দক্ষিণ আফ্রিকাকে মোকাবেলা করবে শেষ 4-এ। এ ছিল মোহনা সংবাদে। সবশেষ খবর জানতে সবার আগে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।